গত 24 জুন নির্বাচন কমিশন ঘোষণা করেছিল বিহারের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর করা হবে। যাদের নাম ওই তালিকায় রয়েছে তাদেরও নির্দিষ্ট নথি দেখাতে হবে। আধার কার্ড বা রেশন কার্ডের মতো সহজলভ্য নথি এক্ষেত্রে গণ্য হবে না। দেখাতে হবে জন্মের শংসাপত্র। চলতি বছরের অক্টোবর নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে এই নির্দেশের সমালোচনা শুরু হয়েছে বিরোধী মহলে। অভিযোগ, এভাবে ভোটার তালিকা সংশোধন করা হলে বহু মানুষ ভোটাধিকার হারাবেন, যা গণতন্ত্রের বিরোধী। এবার বিহারে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে ওই নির্দেশ বাতিলের আবেদন জানিয়েছেন তিনি। সেই একই নির্দেশ যাতে বাংলা বা অন্য কোনো রাজ্যের ক্ষেত্রে না দেওয়া হয়, সেই আবেদনও জানিয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। শনিবারই মামলা করেছে অসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। এছাড়া বিহারে কংগ্রেস সহ বিরোধী দলগুলি আলাদা করে মামলার তোড়জোড় করছে। এবার শীর্ষ আদালতে গেলেন মহুয়া মৈত্র। মহুয়া তার আবেদনে লিখেছেন, কমিশনের এই নির্দেশ ভারতীয় সংবিধানের 14, 19, 21, 325, 326 জনপ্রতিনিধি আইন এবং ভোটার নিবন্ধনের নিয়ম লঙ্ঘন করেছে। এই নির্দেশ যদি বাতিল না করা হয়, এর ফলে বহু মানুষ ভোটাধিকার হারাবেন। এটা গণতন্ত্রের অসম্মান এবং দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কাটা। অন্য কোনো রাজ্যে যাতে এই নির্দেশ না দেওয়া হয়, সেই ব্যবস্থা করুক আদালত। আরজি কৃষ্ণনগরের সাংসদের। মহুয়া আদালতে মামলার এই নথি সমাজ মাধ্যমে পোস্ট করে লিখেছেন, নির্বাচন কমিশনের এসআইআর এর নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটা মামলা করে বাংলা সহ অন্যান্য রাজ্যে যাতে এই পদক্ষেপ না করা হয় তার জন্য স্থগিতাদেশও চেয়েছেন। মহুয়ার বক্তব্য, যে সমস্ত ভোটারের নাম ভোটার তালিকায় রয়েছে, বহুবার যারা ভোট দিয়েছেন তাদেরই আবার নতুন করে যোগ্যতা প্রমাণ করতে বলা হচ্ছে। নির্বাচন কমিশনের এই ধরনের পদক্ষেপ দেশে প্রথম। কমিশনের নির্দেশ অনুযায়ী ভোটারদের নাম ভোটার তালিকায় তখনই যোগ করা হবে যখন তারা নাগরিকত্বের নথি জমা দেবেন। তাদের বাবা মায়ের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। না দিতে পারলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে যাবে। এটা সংবিধানের 326 নম্বর ধারার বিরোধী। অসরকারি সংস্থার তরফে যে মামলাটি করা হয়েছে তাতেও একই আশঙ্কা প্রকাশ করেছেন মামলাকারী। মহুয়ার দাবি, একাধিকবার ভোট দিয়েছেন যারা, তাদের ফের যোগ্যতা প্রমাণ করতে বলা হচ্ছে। তাদের বাবা মায়ের জন্মের শংসাপত্র দিতে বলা হচ্ছে। এমনটা চললে বহু যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়বে। তাই এই মামলা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।